নমস্কার বন্ধুরা, মিনিস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানালাম। আজ আমি তোমাদের বানিয়ে দেখাচ্ছি জন্মাষ্টমী পুজো উপলক্ষে গোপালের গুড়ের নাড়ু। চলো এই রেসিপিটা আমি কিভাবে বানাই দেখে নিই। প্রথমে কটা নারকেল নিলাম, নারকেলগুলোকে ভালো করে আগে ধুয়ে রেখেছি, ফাটিয়ে নিলাম, নারকেল জল আলাদা করে রাখলাম। এবার একটি কুড়ুনির সাহায্যে নারকেলগুলো আমি সমস্ত কুড়িয়ে নিচ্ছি। নারকেলগুলো ভালো করে কুড়িয়ে নিয়ে একটা কড়ার মধ্যে নিলাম, পাত্রটা গরম করে তার মধ্যে নারকেলগুলো দিয়েছি এবং ওর মধ্যে 400 গ্রাম গুড় দিয়ে দিলাম। 3টে নারকেল 400 গ্রাম গুড় এই আমি ব্যবহার করেছি। গুড় আর নারকেল ভালো করে মিশিয়ে নিলাম। দশ মিনিট গুড় নারকেল একসাথে ভাজা ভাজা করে নিলাম। ততক্ষণ আমি ভাজতে থাকবো যতক্ষণ না পর্যন্ত ভাজা নাড়ুর ভরভরে গন্ধ বেরিয়ে আসে আর নারকেলটা একটু স্টিকি ভাব এসে যায়। তোমরা চাইলে নারকেল মেশানোর সময় একটু ছোট এলাচও দিতে পারো। এবার আমি নারকেলগুলো কড়া থেকে নামিয়ে একটা বড় বারকোষে ছড়িয়ে দিলাম যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, কারণ আমার নাড়ু বানানোর আছে। কিছুটা নাড়ু করলাম, কিছুটা শাক সন্দেশ করলাম আর একটা ফুল বানালাম। এইভাবে সমস্ত নারকেলগুলো দিয়ে আমি এক এক করে নাড়ু আর নারকেলের সন্দেশ বানিয়ে রাখছি। ঠাকুরকে ভোগ দেওয়ার জন্য গুড়ের নারকেলের নাড়ু আর সন্দেশ কিন্তু আমার একেবারে রেডি। এটা আমি এইভাবে ঠাকুরের প্রসাদ নিবেদন করলাম। নারকেল নাড়ু আর সন্দেশ দিয়ে আমি এইভাবে একটা ময়ূরের মোটিভে প্রসাদের থালা বানিয়েছি। রেসিপিটা কিরম লাগলো তোমরা একবার আমাকে কমেন্ট সেকশনে জানিও। যদি তোমাদের সময় হয় তোমরা বাড়িতে ট্রাই করো আর ঠাকুরকে নিবেদন করো। তার পাশাপাশি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার আর লাইক করার অনেক বেশি অনুরোধ রইল। ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো পরবর্তী ভিডিও নিয়ে। নমস্কার।